এই চিন্ময় দাস হিন্দুদের ধর্মগুরু, এরা একে প্রভু ডাকতেছে। কি ডাকতেছে? প্রভুকে বান্দায় গ্রেফতার করেছে। যত রকমের নোংরামি আছে, প্রভুরা নাকি নিরামিষ খায়, প্রভুরা নাকি কি খায়? নিরামিষ খায়। এরা সবসময় নিরামিষ খায়, ভালো খাবারগুলি খাবে। ওনারা শিল্পপতিরা বাইরে যারা থাকবে, কিন্তু প্রভু সবসময় নিরামিষ খাবে, নিরামিষ ছাড়া কিছুই খাবে না। এখন ভিডিওতে দেখতেছি কোরমা ফুলাও নিয়ে বসে আছে। সবসময় কি হেসে হেসে কোরমা ফুলাও খাচ্ছে প্রভুরা, কিন্তু বাইরে সবাই কেরা দেখে। কিন্তু একটা নিয়ামতওয়ালা ধর্ম আমরা পেয়েছি, যেটার নাম হলো কি? বলেন না, যেটার নাম কি? এই চিন্ময় দাস হিন্দুদের ধর্মগুরু, এরা একে প্রভু ডাকতেছে। কি ডাকতেছে? প্রভুকে বান্দায় গ্রেফতার করেছে। প্রভুকে, এরা কথা বলে না কেন? প্রভুকে কে গ্রেফতার করেছে? এটা প্রভু। মুসলমানরা প্রভু ডাকে একজনকে, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি মহান রব, যিনি সব কিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা। উনি হচ্ছেন একমাত্র প্রভু, ইনি হচ্ছেন স্রষ্টা, উনি হচ্ছেন আল্লাহ। উনি ছাড়া আর কেউ প্রভু হতে পারে? আসল একজন প্রভু আছে, উনি কে? কুল হু আল্লাহু, প্রভু তো একজন, প্রভু তো একজন। আর এদের ধর্মগুরুতে যারা আছে, আপনাদের বাসকালের জমিনেও যারা এদের ঠাকুরালয় আছে, এরাও এদের প্রভু। এরা এদের কি বলেন না প্রভু, এরা এদেরকে প্রভু ডাকে। আজকে বাংলাদেশে প্রমাণ করে দিলেন প্রভুর কোনো দাম নাই। প্রভুকে বান্দা গ্রেফতার করেছে। প্রভুকে কে গ্রেফতার করেছে? বান্দা গ্রেফতার করেছে, তাই না? এই চিন্ময় দাস, তাকে গ্রেফতার করার পরে আজকে বেরিয়ে আসলো যত রকমের নোংরামি আছে। প্রভুরা নাকি নিরামিষ খায়, প্রভুরা নাকি কি খায়? নিরামিষ খায়। এরা সবসময় নিরামিষ খায়, ভালো খাবারগুলি খাবে। ওনারা শিল্পপতিরা বাইরে যারা থাকবে, কিন্তু প্রভু সবসময় নিরামিষ খাবে, নিরামিষ ছাড়া কিছুই খাবে না। এখন ভিডিওতে দেখতেছি কোরমা ফুলাও নিয়ে বসে আছে। সবসময় কি হেসে হেসে কোরমা ফুলাও খাচ্ছে প্রভুরা, কিন্তু বাইরে সবাই কেরা দেখে। কিন্তু একটা নিয়ামতওয়ালা ধর্ম আমরা পেয়েছি, যেটার নাম হলো কি? বলেন না, যেটার নাম কি? আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তার অপরাধটা কি ছিল? বাংলাদেশে অনেক ঘটনা হয়েছে, কিন্তু এইভাবে তো জবে করে কেউ কাউকে পর্যন্ত কি হত্যা করেছে? এরা কথা বলে না কেন? হত্যা করেছে। সে যেই হোক, ইনি রাষ্ট্রের পক্ষের একজন অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ইনি রাষ্ট্রের পক্ষের আইনজীবী ছিলেন। ইনি রাষ্ট্রের পক্ষে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে উনি আদালতের মধ্যে দাঁড়িয়েছেন। এটাই তার অপরাধ ছিল। এই অপরাধে আজকে এরা বরদাস্ত করতে পারে নাই। আজকে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, শান্ত দেশকে, পরিবেশকে অশান্তি রূপান্তরিত করার জন্য আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে, নরকীয়ভাবে তাকে জবাই করে আজকে তাকে শহীদ করে দিলেন, কতল করে দিলেন। এটা কিন্তু যেই হোক না কেন, বাংলাদেশের 18 কোটি আপামর জনগণ, সুন্নি মুসলমান, দেশের আপামর মুসলমান যারা আছে, এরা কোনোদিন মেনে নিতে পারবে? আপনারা মেনে নিতে পারবেন? অতএব এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ইনাকে যিনারা এইভাবে নেককারজনক ভাবে ওনাকে শহীদ করেছে, জব করে দিয়েছে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাই। বাসকালের জমিন থেকে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, আইনের আওতায় এনে যথার্থ বিচার করা হোক। এটার পক্ষে আমরা আসি কি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, শান্তির পথে থাকার, ঈমানের পথে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বাবা মা বাবার খেদমত করতে হবে। প্রভুকে, এরা কথা বলে না কেন? প্রভুকে কে গ্রেফতার করেছে? এটা প্রভু। মুসলমানরা প্রভু ডাকে একজনকে, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি মহান রব, যিনি সব কিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা। উনি হচ্ছেন একমাত্র প্রভু, ইনি হচ্ছেন স্রষ্টা, উনি হচ্ছেন আল্লাহ। উনি ছাড়া আর কেউ প্রভু হতে পারে? আসল একজন প্রভু আছে, উনি কে? কুল হু আল্লাহু, প্রভু তো একজন, প্রভু তো একজন। আর এদের ধর্মগুরুতে যারা আছে, আপনাদের বাসকালের জমিনেও যারা এদের ঠাকুরালয় আছে, এরাও এদের প্রভু।
এরা এদের কি বলেন না প্রভু, এরা এদেরকে প্রভু ডাকে। আজকে বাংলাদেশে প্রমাণ করে দিলেন প্রভুর কোনো দাম নাই। প্রভুকে বান্দা গ্রেফতার করেছে। প্রভুকে কে গ্রেফতার করেছে? বান্দা গ্রেফতার করেছে, তাই না? এই চিন্ময় দাস তাকে গ্রেফতার করার পরে আজকে বেরিয়ে আসলো যত রকমের নোংরামি আছে। প্রভুরা নাকি নিরামিষ খায়, প্রভুরা নাকি কি খায়? নিরামিষ খায়। এরা সবসময় নিরামিষ খায়, ভালো খাবারগুলি খাবে। ওনারা শিল্পপতিরা বাইরে যারা থাকবে, কিন্তু প্রভু সবসময় নিরামিষ খাবে। নিরামিষ ছাড়া কিছুই খাবে না। এখন ভিডিওতে দেখতেছি কোরমা ফুলাও নিয়ে বসে আছে সবসময়। কি হেসে হেসে কোরমা ফুলাও খাচ্ছে প্রভুরা, কিন্তু বাইরে সবাই কেরা দেখে। কিন্তু একটা নিয়ামতওয়ালা ধর্ম আমরা পেয়েছি, যেটার নাম হলো কি বলেন না, যেটার নাম কি? আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তার অপরাধটা কি ছিল? বাংলাদেশে অনেক ঘটনা হয়েছে, কিন্তু এইভাবে তো জবে করে কেউ কাউকে পর্যন্ত কি হত্যা করেছে? এরা কথা বলে না কেন? হত্যা করেছে সে যেই হোক, ইনি রাষ্ট্রের পক্ষের একজন অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ইনি রাষ্ট্রের পক্ষের আইনজীবী ছিলেন। ইনি রাষ্ট্রের পক্ষে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে উনি আদালতের মধ্যে দাঁড়িয়েছেন। এটাই তার অপরাধ ছিল। এই অপরাধে আজকে এরা বরদাস্ত করতে পারে নাই। আজকে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, শান্ত দেশকে, পরিবেশকে অশান্তি রূপান্তরিত করার জন্য আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে, নরকীয়ভাবে তাকে জবাই করে আজকে তাকে শহীদ করে দিলেন, কতল করে দিলেন। এটা কিন্তু যেই হোক না কেন, বাংলাদেশের 18 কোটি আপামর জনগণ, সুন্নি মুসলমান, দেশের আপামর মুসলমান যারা আছে, এরা কোনোদিন মেনে নিতে পারবে? আপনারা মেনে নিতে পারবেন? অতএব এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ইনাকে জিনারা এইভাবে নেককারজনকভাবে ওনাকে শহীদ করেছে, জব করে দিয়েছে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাই। বাসকালের জমিন থেকে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, আইনের আওতায় এনে যথার্থ বিচার করা হোক। এটার পক্ষে আমরা আসি কি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, শান্তির পথে থাকার, ঈমানের পথে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বাবা মা বাবার খেদমত করতে হবে। প্রভুকে, এরা কথা বলে না কেন? প্রভুকে কে গ্রেফতার করেছে? এটা প্রভু। মুসলমানরা প্রভু ডাকে একজনকে, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি মহান রব, যিনি সব কিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা। উনি হচ্ছেন একমাত্র প্রভু, ইনি হচ্ছেন স্রষ্টা, উনি হচ্ছেন আল্লাহ। উনি ছাড়া আর কেউ প্রভু হতে পারে? আসল একজন প্রভু আছে, উনি কে? কুল হু আল্লাহু, প্রভু তো একজন, প্রভু তো একজন। আর এদের ধর্মগুরুতে যারা আছে, আপনাদের বাসকালের জমিনেও যারা এদের ঠাকুরালয় আছে, এরাও এদের প্রভু। এরা এদের কি বলেন না প্রভু, এরা এদেরকে প্রভু ডাকে। আজকে বাংলাদেশে প্রমাণ করে দিলেন প্রভুর কোনো দাম নাই। প্রভুকে বান্দা গ্রেফতার করেছে। প্রভুকে কে গ্রেফতার করেছে? বান্দা গ্রেফতার করেছে, তাই না? এই চিন্ময় দাস তাকে গ্রেফতার করার পরে আজকে বেরিয়ে আসলো যত রকমের নোংরামি আছে। প্রভুরা নাকি নিরামিষ খায়, প্রভুরা নাকি কি খায়? নিরামিষ খায়। এরা সবসময় নিরামিষ খায়, ভালো খাবারগুলি খাবে। ওনারা শিল্পপতিরা বাইরে যারা থাকবে, কিন্তু প্রভু সবসময় নিরামিষ খাবে। নিরামিষ ছাড়া কিছুই খাবে না। এখন ভিডিওতে দেখতেছি কোরমা ফুলাও নিয়ে বসে আছে সবসময়। কি হেসে হেসে কোরমা ফুলাও খাচ্ছে প্রভুরা, কিন্তু বাইরে সবাই কেরা দেখে। কিন্তু একটা নিয়ামতওয়ালা ধর্ম আমরা পেয়েছি, যেটার নাম হলো কি বলেন না, যেটার নাম কি? আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তার অপরাধটা কি ছিল? বাংলাদেশে অনেক ঘটনা হয়েছে, কিন্তু এইভাবে তো জবে করে কেউ কাউকে পর্যন্ত কি হত্যা করেছে? এরা কথা বলে না কেন? হত্যা করেছে সে যেই হোক,
ইনি রাষ্ট্রের পক্ষের একজন অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ইনি রাষ্ট্রের পক্ষের আইনজীবী ছিলেন। ইনি রাষ্ট্রের পক্ষে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে উনি আদালতের মধ্যে দাঁড়িয়েছেন। এটাই তার অপরাধ ছিল। এই অপরাধে আজকে এরা বরদাস্ত করতে পারে নাই। আজকে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, শান্ত দেশকে, পরিবেশকে অশান্তি রূপান্তরিত করার জন্য আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে, নরকীয়ভাবে তাকে জবাই করে আজকে তাকে শহীদ করে দিলেন, কতল করে দিলেন। এটা কিন্তু যেই হোক না কেন, বাংলাদেশের 18 কোটি আপামর জনগণ, সুন্নি মুসলমান, দেশের আপামর মুসলমান যারা আছে, এরা কোনোদিন মেনে নিতে পারবে? আপনারা মেনে নিতে পারবেন? অতএব এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ইনাকে জিনারা এইভাবে নেককারজনকভাবে ওনাকে শহীদ করেছে, জব করে দিয়েছে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাই। বাসকালের জমিন থেকে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, আইনের আওতায় এনে যথার্থ বিচার করা হোক। এটার পক্ষে আমরা আসি কি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, শান্তির পথে থাকার, ঈমানের পথে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বাবা মা বাবার খেদমত করতে হবে।